গুড়াপের শ্রী শ্রী নন্দদুলালজিউ মন্দিরের মূল প্রাঙ্গণে প্রবেশ করার আগেই চোখে পড়ে দুটি বিশেষ স্থাপত্য ও ঐতিহ্যর চিহ্ন, রাস মন্দির আর রথ। এরা যেন মূল মন্দিরের আগমনী বার্তা, ভক্তি ও উৎসবের দুটি জীবন্ত প্রতীক। প্রবেশদ্বারের ধারে দাঁড়িয়ে থাকা রাস মন্দিরটি প্রথম দর্শনই মনে এক অন্যরকম অনুভূতি জাগায়। এটি সাধারণত খোলা চত্বর বিশিষ্ট খিলানযুক্ত স্থাপনা, যেখানে শ্রীকৃষ্ণের রাসলীলা উদযাপিত হয়। কার্তিক মাসের রাস পূর্ণিমায় এই স্থান প্রাণ ফিরে পায়। সেদিন সন্ধ্যায় প্রদীপের আলো, শঙ্খধ্বনি আর কীর্তনের সুরে রাস মন্দির হয়ে ওঠে এক পবিত্র লীলাক্ষেত্র। শ্রী শ্রী নন্দদুলালজিউকে গর্ভগৃহ থেকে শোভাযাত্রায় এনে এখানে প্রতিষ্ঠা করা হয়। ভক্তরা ঘিরে দাঁড়িয়ে গান গায়, রাধে গোবিন্দ নন্দদুলাল। রাস মন্দিরের স্তম্ভ ও অলঙ্করণেও দেখা যায় টেরাকোটার ছোঁয়া। কোথাও ফুল লতা, কোথাও কৃষ্ণ রাধার মিলন লীলা। সব মিলিয়ে এটি শুধু একটি স্থাপত্য নয়, এক সংস্কৃতির স্মৃতি। এই স্থান গ্রামবাসীর কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান স্থল নয়, এটি মিলন মেলা, সামাজিক ঐক্যর প্রতীক। হুগলি জেলার অন্তঃস্থলে সবুজ ধানক্ষেত আর তাল নারকেলের সারি পেরিয়ে পৌঁছতে হয় এক শান্ত গ্রামে, যার নাম গুড়াপ। আজও সেখানে গেলে সময় যেন একটু ধীরে হাঁটে। সকালবেলার কুয়াশা যখন আলগোচে সরে যায়, তখন সূর্যের প্রথম আলো এসে পড়ে এক প্রাচীন মন্দিরের গায়ে। সেই আলোয় লালচে পোড়ামাটির কারুকাজ ঝলমল করে ওঠে। এটাই শ্রী শ্রী নন্দদুলালজিউ মন্দির। 1800 শতকের মাঝামাঝি সময় বাংলার গ্রাম অঞ্চলের জমিদারি প্রথা ও কৃষিভিত্তিক জীবন আর ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল সমাজের মূল সুর। সেই সময় গুড়াপ অঞ্চলে জমিদার ছিলেন রামদেবনাথ। তিনি ছিলেন ধর্মপরায়ণ, শিল্পপ্রেমী এবং জনদরদী মানুষ। লোককথায় শোনা যায়, এক রাতে তিনি স্বপ্নে শ্রীকৃষ্ণের এক অপূর্ব রূপ দর্শন করে। নন্দদুলাল অর্থাৎ নন্দের দুলাল কৃষ্ণ। সেই স্বপ্ন দর্শন তার হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। তিনি সংকল্প করেন নিজের গ্রামে এমন এক মন্দির নির্মাণ করবেন, যেখানে কৃষ্ণ ভক্তি ও বাংলার শিল্প ঐতিহ্য একসঙ্গে বিকশিত হবে। সালটা ছিল 1751 খ্রিস্টাব্দ নাগাদ। তার উদ্যোগেই নির্মিত হয় এই মন্দির। স্থানীয় কিছু কারিগর ও মৃৎশিল্পী ও ভাস্করদের নিয়ে গড়ে ওঠে এক অনন্য সৃষ্টিকর্ম। রামদেবনাথ শুধু অর্থদাতাই ছিলেন না, তিনি নিজেও নকশা ও অলঙ্করণ নিয়েও আগ্রহ দেখাতেন বলে জনশ্রুতি আছে। তার ইচ্ছা ছিল এই মন্দির হবে গ্রামের আত্মা আর মানুষের মিলন ক্ষেত্র। স্থাপত্যর ভাষায় মন্দিরটি নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে। সামনে বিস্তৃত আটচালা অংশ, যেখানে ভক্তরা সমবেত হন, কীর্তন হয়, উৎসবের দিনে জমে উঠে আনন্দের আসর। কিন্তু মন্দিরের মূল প্রকৃত রত্ন লুকিয়ে আছে তার টেরাকোটা অলঙ্করণে। পোড়ামাটির সূক্ষ্ম ফলক ফুটে উঠেছে কৃষ্ণলীলার নানান দৃশ্য। বালক কৃষ্ণের ক্রিয়া, রাসলীলা, আবার কোথাও রামায়ণ মহাভারতের কাহিনী, কোথাও শিকার যাত্রা, কোথাও গ্রামীণ জীবনের সাধারণ দৃশ্য। এই টেরাকোটা শুধু অলংকার নয়, এগুলো ইতিহাসের দলিল। সেই সময়কার সমাজ জীবন, পোশাক পরিচ্ছদ, বাদ্যযন্ত্র, এমনকি যুদ্ধাস্ত্রের ছবিও এতে খুঁজে পাওয়া যায়। প্রতিটি ফলক যেন শিল্পীর হাতে লেখা এক একটি গল্প। গর্ভগৃহে বিরাজ করেন শ্রী শ্রী নন্দদুলালজিউ, শ্যামবর্ণ কৃষ্ণমূর্তি। তার মুখে স্নিগ্ধ হাসি, চোখে করুণা।
প্রতিদিন নিয়মিত পূজা অর্চনা হয়, বিশেষ করে জন্মাষ্টমী ও দোলযাত্রায় মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তদের ভিড়ে। কীর্তনের সুর, ঢাকের তালে, শঙ্খধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মুখ্য মন্দিরের পাশেই অবস্থিত শিব মন্দির, যেখানে অধিষ্ঠিত আছেন বাবা মহাদেব। এই সহাবস্থান যেন বাংলার ধর্মীয় সংস্কৃতিরই এক প্রতীক। বৈষ্ণব ও শৈব ভাবধারায় এক সুন্দর মিলন। মন্দির চত্বর শুধু পূজার স্থান নয়, এটি ছিল সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। রাসমঞ্চ, দোলমঞ্চ, নাম কীর্তনের আসন, সব মিলিয়ে গ্রামবাসীর আনন্দ উৎসবের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছিল এই স্থান। চারপাশের সুশোভিত বাগান, পুরনো বৃক্ষের ছায়া আর পাখির কুঞ্জন মিলিয়ে এক অপার্থিব শান্তি অনুভব করা যায়। বিকেলের আলো যখন টেরাকোটার গায়ে পড়ে, তখন মনে হয় পোড়ামাটির ফলকগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। 2 শতাব্দীরও বেশি সময় ধরে এই মন্দির দাঁড়িয়েছে সময়ের সাক্ষী হয়ে। ঝড়, বৃষ্টি, রাজনৈতিক পরিবর্তন, সমাজের রূপান্তর সবকিছুই দেখেছে সে। তবু তার কারুকাজ আজ অটুট, তার ভক্তি আজও অবিচল। রামদেব নাগের সেই স্বপ্ন আজ বাস্তব। মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি বিশ্বাসের প্রতীক, শিল্পীর ঐতিহ্য আর গ্রামের মানুষের হৃদয়ের স্পন্দন। গুড়াপের আকাশে সন্ধ্যায় তারা জ্বলে উঠতে, মন্দিরের প্রদীপের আলোয় যেন শোনা যায় এক নীরব আহ্বান, ভক্তি আর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখো, ইতিহাসকে মনে রেখো, হৃদয়ের ভেতরকার আলো কখনো নিভতে দিও না। এইভাবেই শ্রী শ্রী নন্দদুলাল জিউ মন্দির আজও গল্প বলে, মাটির গায়ে লেখা এক চিরন্তন কাব্যর গল্প। আর এই মন্দির দর্শনে আপনি কিভাবে আসবেন? হাওড়া কিংবা বর্ধমান থেকে কডলাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি চলে আসতে পারেন গুড়াপ স্টেশনে। আর এখান থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের পথ অতিক্রম করে আপনি পৌঁছে যাবেন এই নন্দদুলাল জিউ মন্দিরে।